কন্যা রাশির বন্ধুদের বলছি, কেমন আছেন আপনারা? আপনি কি সেই মানুষ যিনি কাজে ভুল করেন না, বেশি পরিশ্রম করেন কিন্তু পুরস্কার অন্য লোক নিয়ে চলে যায়? আমি এত করি তবু কেন এতটুকু দাম পাই না? দেবগুরু বৃহস্পতি কন্যা রাশির একাদশতম ভাব কর্কট রাশিতে তুঙ্গস্থ হচ্ছেন। এর মানে হলো আপনি এতদিন ধরে যত পরিশ্রম করেছেন এই মাসে সেই সব পাওয়ার দরজা খুলতে শুরু করেছে। ओम ईश्वरी माताओं विद्महे परम शक्ति धीमहि तन्नो देवी प्रचोदयात। नमस्कार, आमी ज्योतिष ओ तंत्रगुरु आचार्य देवदत्त। आमार दीर्घ 28 बछरेर ज्योतिष अभिज्ञता এবং 1.5 লক্ষের ওপর স্যাটিসফাইড ক্লায়েন্টের অভিজ্ঞতা থেকে আজ কন্যা রাশির মানুষের আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর আপনি এই জুন মাসে পাবেন। কারণ জ্যোতিষে এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে একাদশ ভাবে। আর একাদশ ভাব মানে জানেন? একাদশ ভাব মানে হচ্ছে লাভের ভাব, ইচ্ছে পূরণের ভাব, পরিশ্রমের ফল পাওয়ার ভাব। আর এই যোগ শুধু এই মাসেই হচ্ছে। তাই ভিডিওটা একদম কিন্তু মিস করবেন না, শেষ পর্যন্ত দেখুন। তাহলে প্রথমেই আসবো, সেটা হচ্ছে গ্রহদের কি অবস্থান হতে চলেছে। আগে দেখে নিই সেটা। আপনাদেরকে খুব সহজ করে গ্রহের অবস্থান বলছি। সব থেকে বড় খবর, দেবগুরু বৃহস্পতি কর্কট রাশিতে তুঙ্গস্থ হতে চলেছেন। আগেই বলেছি, কর্কট রাশি কন্যা রাশির একাদশ ভাব। আপনার লাভ, আয়, ইচ্ছে পূরণ, বন্ধু, সমাজের স্থান সমস্ত কিছুকে প্রভাবিত করবে। আর বৃহস্পতি যখন এই ঘরে সর্বোচ্চ শক্তিতে থাকছেন তখন পুরনো পাওনাগুলোও ফিরে আসে, নতুন আয়ের পথ খোলে, দীর্ঘদিনের আটকে থাকা ইচ্ছেগুলো একে একে পূরণ হতে শুরু করে। 8ই জুন কর্কটে আসবেন শুক্র, মানে একাদশভাবে বৃহস্পতির পাশে শুক্র। আর শুক্র হলো সম্পদ এবং সুখের গ্রহ। আর দুটো গ্রহ একসাথে লাভের ঘরে মানে আর্থিক সুখ এবং পরিবারের প্রশান্তি দুটোই কিন্তু বাড়বে। আবার রবি কোথায় আসছে 15ই জুন? সেটা হচ্ছে মিথুনে, মানে আপনার কর্মভাব দশমভাবে। কর্মের ঘরে রবি মানে কর্মক্ষেত্রে আলো পড়বে, আপনার কাজও দেখা যাবে, সবাই নোটিস করবে। আবার 21শে জুন বৃষ রাশিতে, মানে আপনার ভাগ্যস্থানে। নবম ভাব হলো ভাগ্য এবং ধর্মের ঘর। আর মঙ্গল এখানে এলে সাহস বাড়ে, ভাগ্য সক্রিয় হয়। আর সব থেকে গুরুত্বপূর্ণ দিন কবে জানেন? সেটা হচ্ছে 22শে জুন বুধ কর্কটে আসবে। বুধ হলো কন্যা রাশির নিজের গ্রহ, লগ্নেশ। তিনি যখন একাদশভাবে তুঙ্গস্থ বৃহস্পতির পাশে বসবেন তখন তৈরি হবে বুধ গুরু ইচ্ছে পূরণ যোগ। কেন এটা বিশেষ? তার কারণ বুধ হলো বুদ্ধি এবং যোগাযোগের গ্রহ, বৃহস্পতি হলো জ্ঞান এবং প্রসারের গ্রহ। এই দুটো মিলে যখন লাভের ঘরে বসবে তখন বুদ্ধির পরিশ্রম থেকে যে লাভ আসার কথা ছিল সেটা আসতে শুরু করবে। আবার অন্যদিকে শনি মীন রাশিতে অনেক দিন ধরেই বসে আছে, আপনার উল্টো দিকে সপ্তমভাবে। সম্পর্ক এবং পার্টনারশিপে শনির শৃঙ্খলা তো রয়েছেই। রাহু আপনার ষষ্ঠভাবে কন্যা রাশির জন্য বিশেষ শুভ, কারণ শত্রু দুর্বল হয়, প্রতিযোগিতায় এগিয়ে যাওয়া যায়। কেতু সিংহ রাশিতে, মানে দ্বাদশভাবে। আধ্যাত্মিক উপলব্ধি, ঘুমের মধ্যে অনুপ্রেরণা আসতে পারে। সামগ্রিকভাবে যদি দেখা যায় এই মাসটা কন্যা রাশির জন্য সেই মাস যখন বছরের পর বছরের সেই পরিশ্রমের ফল আসতে শুরু করে। কিন্তু এই প্রবাহটা সম্পূর্ণরূপে সক্রিয় করতে হলে 14ই জুনে একটা কাজ করতে হবে। এবারে বলি সেই কথা যার জন্য আজকের পুরো ভিডিও। সেটা হচ্ছে বৃহস্পতি কন্যা রাশির একাদশভাবে মাসের পর মাস ধরে একাদশ ভাবকে আশীর্বাদে ভরিয়ে রাখবেন। আপনার ইচ্ছে পূরণের ঘরে সম্পদ জমা হচ্ছে, কিন্তু সেই দরজা পুরোপুরি খোলেনি। কেন খোলেনি? কারণ একাদশ ভাবের দরজার চাবি যার কাছে তিনি অন্যত্র আছেন। কন্যা রাশির কর্কট রাশি হচ্ছে একাদশ, আর কর্কটের রাশির অধিপতি কে? চন্দ্র। আর চন্দ্র মানে লাভের ঘরের মালিক।
14 জুন চন্দ্র নবমভাবে ভাগ্যের ঘরে রবির সাথে, কিন্তু অমাবস্যা, চন্দ্রের আলো নেই। এর মানে কি? মানে হলো কন্যা রাশির লাভের ঘরের মালিক 14 জুন আপনার ভাগ্যের ঘরে দাঁড়িয়ে আছেন। দরজার চাবি আপনার ভাগ্যের ঘরের সামনে। ঠিক সেই মুহূর্তে যদি সঠিক শক্তির আহ্বান করা যায় তাহলে আপনার ভাগ্যের সমস্ত বাধা সরে যায়, লাভের ঘরের দরজার চাবি ফিরে আসে এবং 22 জুন যখন লগ্নেশ একাদশভাবে যাবে তখন সেই দরজা সম্পূর্ণ খুলে যায়। তাই এটাই সম্মতি অমাবস্যা কন্যা রাশির জন্য বিশেষ তাত্ত্বিক বিষয়। আর কেন এটা এত শক্তিশালী এই দিন? কারণ সেই দিন শিবের দিন, মহাকালের দিন। সেই দিনটা অমাবস্যা। অমাবস্যা মানে হচ্ছে আধ্যাত্মিক শক্তি সর্বোচ্চ হয় এবং রবিবার পেরিয়ে সোমবার, ফলে সোমবার এবং অমাবস্যার যখন একসাথে আসে তখন এই যোগ সারা বছরে একবার কি দুবার আসে। আর এই যে সম্মতি অমাবস্যা 14 জুন, সেটা পড়েছে কন্যা রাশির এক বিশেষ সন্ধিক্ষণে, যখন লাভের ঘরের মালিক কর্মস্থানে বসে রয়েছে। এই তিনটে শক্তির আহ্বান করলে তিনটে কাজ হয়। প্রথম কি? মহাকাল, তিনি রূপান্তরের দেবতা। আপনার ভাগ্যের ঘরে যে অদৃশ্য বাধা আছে, যে অস্বীকৃতির দেওয়াল আছে, যে অযোগ্য মূল্যায়নের জন্য আপনি এতদিন পর্যন্ত পিছিয়ে পড়েছেন, মহাকাল সম্মতি অমাবস্যায় সেই সমস্ত ভাগ্যের বাধা পুড়িয়ে ছাই করে দেন। দ্বিতীয় হচ্ছে বগলামুখী মা, দশম মহাবিদ্যার অষ্টম শক্তি। তিনি হলেন সেই দেবী যিনি শত্রু এবং প্রতিযোগীদের শক্তিকে স্তম্ভিত করেন। রাহু ষষ্ঠভাবে থাকলে শত্রু দুর্বল থাকে, কিন্তু পেশাদার ঈর্ষা থেকেই যায়। মা বগলামুখী সেই ঈর্ষার মূল শেকড় কেটে দেন। আর তৃতীয় শ্রী শ্রী ঈশ্বরী মা, মহাকাল পুড়িয়েছেন, মা বগলা বাঁধা সরিয়েছেন। এবার মাতৃশক্তি সেই পথ পরিষ্কার করে সমৃদ্ধির বীজ বপন করবেন। 22 জুন যখন লগ্নেশ বুধ আপনার একাদশ স্থানে আসবেন তখন ঈশ্বরী মায়ের এই বীজই ফুলে ফলে আপনাকে ভরিয়ে তুলতে সাহায্য করবে। এই তিন শক্তিকে একসাথে একই দিনে আহ্বান করার নাম হচ্ছে ত্রিশক্তি প্রতিকার। আর এই প্রতিকার করবার জন্য কন্যা রাশির জন্য এই বছরের সেরা এবং একমাত্র দিন হচ্ছে 14 জুন। কারণ এই তিনটে শর্ত, সম্মতি অমাবস্যা, একাদশভাবে তুঙ্গস্থ বৃহস্পতি, একাদশভাবে অধিপতি চন্দ্র ভাগ্যস্থানে, আগামী 12 বছরে একসাথে আর কিন্তু হবে না। চলুন এবারে দেখে নিই আপনাদের জন্য জুন মাসের সবথেকে গুরুত্বপূর্ণ তারিখ কোনগুলো। প্রথমেই আসবো 1 থেকে 7 জুন, একদম প্রস্তুতির সপ্তাহ। বৃহস্পতি একাদশভাবে একা বসে আছেন, কিন্তু সময়ে পুরনো টাকা, পাওনা টাকা পাওয়ার জন্য আপনারা যোগাযোগ শুরু করুন। কোনো যদি অ্যাপ্লিকেশন বা কাউকে কোনো লেটার বা ইমেল পাঠানোর থাকলে তার অবস্থা জানুন এবং তার সেগুলো পাঠানোর বা সেই সংযোগের ভিত্তি প্রস্তুত করুন। এরপরে আসছে 8 জুন, শুক্র একাদশভাবে প্রবেশ করছে, মানে শুক্র বৃহস্পতি একসাথে লাভের ঘরে। এই তারিখ থেকে অপ্রত্যাশিত আর্থিক সুযোগ আসতে শুরু করবে। নতুন পরিচিতি বা নেটওয়ার্কের মাধ্যমে সুযোগ আসতে পারে এবং এই সময়টাকে কাজে লাগান। 14 জুন সম্মতি অমাবস্যা, ত্রিশক্তি। এই দিনটা নিয়ে আমি অলরেডি বিস্তারিতভাবে আলোচনা করেছি, তাই এই সুযোগটা একদম মিস করবেন না এবং সুযোগকে কাজে লাগাতে হলে এক্ষুনি নিচের নাম্বারে ফোন করে আপনি যোগাযোগ করুন। এরপরে আসছে পরের দিন 15 জুন, যখন রবি আপনার দশম ভাব, ভাগ্যস্থান থেকে দশমভাবে যাবে। কর্মক্ষেত্রে আপনার উপস্থিতি লক্ষ্য করা যাবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসবেন, কর্তৃত্বের সাথে কথা বলার সুযোগ আসবে। 15 জুনের পর নিজেকে প্রেজেন্ট করবার জন্য অত্যন্ত ভালো সুযোগ পাবেন। এরপরে 21 জুন মঙ্গল নবমভাবে প্রবেশ করছে। মঙ্গল ভাগ্যের ঘরে, মানে এই তারিখ থেকে সাহস এবং ভাগ্য দুটোই চাঙ্গা হবে। ধর্মীয় কাজে বা তীর্থযাত্রার পরিকল্পনা যদি করেন সেটা এগিয়ে নিয়ে যান। 21 জুন
সেই দিন, যেটা এই মাসের দ্বিতীয় শক্তিশালী দিন। লগ্নেশ বুধ একাদশভাবে তুঙ্গস্থ বৃহস্পতির পাশে বসছেন। 14ই জুন যে দরজার চাবি আপনার কাছে ফিরে এসেছিল, 22শে জুন সেই দরজা সম্পূর্ণরূপে খুলতে শুরু করবে। যে কোনো পেমেন্ট, চুক্তি বা পেমেন্ট নিয়ে আলোচনা, নতুন কাজের অফার, দীর্ঘদিনের আটকে থাকা কোনো বিষয় 22শে জুনের পর সেগুলো এগিয়ে নিয়ে যান। চলুন এবারে আসছি আপনাদের জন্য একদম সেক্টর ভিত্তিক। প্রথমেই আসবো আপনাদের জীবনের সবথেকে বড় সম্পদ, সেটা হচ্ছে স্বাস্থ্য। স্বাস্থ্য কন্যা রাশির সবথেকে বড় সংবেদনশীল অংশ। আপনারা স্বাস্থ্য নিয়ে সচেতন থাকেন, কিন্তু মানসিক চাপে শরীরে দ্রুত প্রকাশ পায়। কিন্তু সুখবর আছে, রাহু ষষ্ঠভাবে থাকায় রোগ শক্তি দুর্বল। পুরনো কোনো শারীরিক সমস্যা থাকলে এই মাসে চিকিৎসা করলে ভালো ফল পাবেন, বিশেষত পেট বা হজমের সমস্যায়। আবার কেতু কিন্তু আপনার দ্বাদশভাবে রয়েছে, ঘুমের সমস্যা রয়েছে। অদ্ভুত স্বপ্ন আসতে পারে, মাথা ব্যথা, চোখের পেছনে চাপ অনুভব করতে পারেন। আবার 15ই জুন রবি দশমভাবে এলে কর্মের চাপ বাড়তে পারে। সেই সময় অতিরিক্ত শরীরকে কিন্তু চাপ দেবেন না। এই মাসে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে একটু হাঁটুন, অন্তত 20 মিনিট হাঁটুন, শুধু এইটুকু। কন্যা রাশির মানুষদের শরীর এবং মন এই দুটোই এই অভ্যাসের সব থেকে বড় কাজ করবে। তাই হাঁটা প্র্যাকটিস করুন, নিজের জন্য 20 মিনিট সময় দিন। এবারে এই অংশটা খুব মন দিয়ে শুনুন, আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে বৃহস্পতি একাদশ স্থানে, মানে আয়ের ঘরে সর্বোচ্চ শক্তিশালী। 8ই জুনের পর শুক্র আসছে। আয়ের পাশাপাশি সম্পদ এবং বিলাসিতার পথও খোলা থাকবে। আর বাস্তব জীবনের মানে কি? 1, চাকরিজীবীদের বেতন বৃদ্ধি বা বোনাসের সুযোগ। 2, ব্যবসায়ীদের ক্ষেত্রে নতুন ক্লায়েন্ট হোক বা বড় অর্ডার। 3, পুরনো পাওনা টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা। আর 4, ভালো রিটার্নের শুরু। আর 22শে জুন বুধ যখন একাদশভাবে আসবে, বুদ্ধিভিত্তিক কাজ, লেখালেখি, কনসালটেন্সি, এডুকেশন বা শিক্ষাদান, কোনো টেকনিক্যাল ওরিয়েন্টেড বা প্রযুক্তি নির্ভর বা টেকনিক্যাল ওরিয়েন্টেড কাজ থেকে আয় বাড়তে শুরু করবে। শনি উল্টো দিকে সপ্তমভাবে থাকায় পার্টনারশিপের সাথে আর্থিক লেনদেনের ক্ষেত্রেও কিন্তু একটু সতর্ক থাকতে হবে। লিখিত ছাড়া বড় লেনদেন একদম করবেন না। এবারে আসছে কন্যা রাশিদের চাকরিজীবীদের জন্য। দেখুন, কর্মজীবনে এই মাস সেই মাস যখন পর্দার আড়ালের কাজ সবার সামনে আসে। বৃহস্পতি একাদশ ভাব থেকে তৃতীয়ভাবে দৃষ্টি দিচ্ছেন, মানে বৃশ্চিক রাশিতে। আর তৃতীয় ভাব হলো পরিশ্রম এবং দক্ষতার ঘর, মানে আপনার দক্ষতা এই মাসে সরাসরি লাভে পরিণত হবার সুযোগ। আর 15ই জুনের পর রবি দশমভাবে, মানে কর্তৃপক্ষের নজরে পড়বেন। যারা পদোন্নতি ভাবছেন, এক্সপেক্ট করছেন, ইনক্রিমেন্ট এক্সপেক্ট করছেন, 15ই জুন থেকে 21শে জুনের মধ্যে কর্তৃপক্ষের সামনে নিজেকে প্রেজেন্ট করুন। আপনার অ্যাপ্লিকেশন বা আলোচনার করলে এই সব ব্যাপারে ফল পাবেন। আর 22শে জুনের পর বুধ একাদশভাবে আসার পর কমিউনিকেশন ওরিয়েন্টেড যে কোনো কাজে অসাধারণ সুযোগ আসবে। কোনো ইন্টারভিউ, প্রেজেন্টেশন বা কোনো প্রতিবেদন লেখার কোনো কাজ এই সময় শুরু করতে পারেন, ভালো ফল পাবেন। আর কন্যা রাশির যারা ব্যবসায়ী আছেন তাদের ক্ষেত্রে সবথেকে বড় সুযোগ কী জানেন? সেটা হচ্ছে নেটওয়ার্ক এক্সপ্যানশন, নেটওয়ার্ক সম্প্রসারণের সুযোগ। কারণ একাদশ ভাব হলো নেটওয়ার্কের ঘরও। বৃহস্পতি এখানে তুঙ্গস্থ, মানে সঠিক মানুষের সাথে সঠিক সময় দেখা হওয়ার যোগ। 8ই জুনের পর এমন কারোর সাথে পরিচয় হতে পারে যিনি আপনার ব্যবসার গতিপথ কিন্তু বদলে দিতে পারেন। শিক্ষা, স্বাস্থ্যসেবা, লেখালেখি, তথ্য প্রযুক্তি বা কনসালটেন্সি ব্যবসায় যারা রয়েছেন তাদের জন্য 22শে জুনের পর থেকে সময় কিন্তু অত্যন্ত অনুকূল। যে কোনো ব্যবসায়িক চুক্তি বা পার্টনারশিপের আলোচনা কবে করবেন? 22শে জুনের পর। প্রেম এবং বিবাহের ক্ষেত্রে বলবো, শুক্র যখন একাদশভাবে আসবে তখন সম্পর্কের মধ্যে একটা মিষ্টতা আসবে।
কারোর বন্ধুত্ব থেকে প্রেম বা প্রেম থেকে গভীর সম্পর্কের ট্রান্সফরমেশনের সম্ভাবনা বাড়বে। যারা বিয়ের কথা ভাবছেন 8 থেকে 13 জুনের মধ্যে পারিবারিক আলোচনা এগিয়ে নিন। 14 জুন ত্রিশক্তি প্রতিকারের দিন, পরিবারের বড়দের আশীর্বাদ নিন, সেই সম্পর্ক দীর্ঘস্থায়ী এবং সুখী হবে। আর শনি সপ্তমভাবে থাকার জন্য সম্পর্কে দায়িত্বশীলতা থাকবে, সে তার চাপ থাকবে, তবে আপনার পার্টনারের ওপর ধৈর্য রাখুন, অহংকারকে কন্ট্রোলে রাখুন। বৃহস্পতি একাদশ ভাব থেকে পঞ্চম ভাবে দৃষ্টি দিচ্ছেন, মানে মকর রাশিতে। আর পঞ্চম ভাব হলো বিদ্যা বুদ্ধির ঘর। এই দৃষ্টি মানে স্টুডেন্টদের, ছাত্রছাত্রীদের পড়াশোনায় বৃহস্পতির সরাসরি আশীর্বাদ। প্রতিযোগিতামূলক পরীক্ষায় এই মাস বিশেষ অনুকূল। লেখার দক্ষতা, বিশ্লেষণী ক্ষমতা এই মাসে দুটোই কাজ করবে। আর 22শে জুনের পর বুধ একাদশে আসার পর যারা গবেষণামূলক কাজ করছেন বা থিসিস লিখছেন, তাদের কাজের ক্ষেত্রে গতি আসবে। সন্তান ও পারিবারিক জীবনের ক্ষেত্রে বলবো, বৃহস্পতি পঞ্চমে দৃষ্টি দেওয়ার জন্য সন্তানের জন্য শুভ মাস। সন্তান এক্সপেক্ট যারা করছেন, ফ্যামিলি প্ল্যানিং করছেন, অত্যন্ত শুভ। আর যাদের সন্তান রয়েছে, পড়াশোনা করছে, সন্তানের পড়াশোনা বা তাদের ক্রিয়েটিভ কাজে যথেষ্ট ভালো সাড়া মিলবে। পারিবারিক জীবনে শুক্র একাদশভাবে আসায় সুখ এবং সম্প্রীতি বাড়বে, বিশেষত মায়ের সাথে সম্পর্ক এই সময় যথেষ্ট ভালো থাকবে। বিদেশ যাত্রার ক্ষেত্রে বলবো, একাদশ ভাব থেকে তৃতীয় ভাবে বৃশ্চিক রাশিতে দৃষ্টি দিচ্ছে। তৃতীয় ভাবের সাথে দ্বাদশ ভাবের সাথেও পরোক্ষভাবে সংযোগ তৈরি হচ্ছে। দ্বাদশ ভাব হচ্ছে বিদেশের ভাব। যারা বিদেশে চাকরি বা পড়াশোনার কথা ভাবছেন, 22শে জুনের পর একাদশভাবে যখন বুধ আসবে এবং সেই বিষয়ে নতুন তথ্য বা সুযোগ কিন্তু আসতে পারে। এবারে আসছি আপনাদের লাকি কালার। দেখুন, জুন মাসে কন্যা রাশির 3টে রং লাকি। প্রথম রং কি? সবুজ, বুধের রং, আপনার নিজের গ্রহের রং। তাই প্রতিদিন পোশাকের মধ্যে সবুজের ছোঁয়া রাখুন। লগ্নেশকে প্রতিদিন সম্মান দিলে তিনি শক্তি কিন্তু ফেরত দেন। দ্বিতীয় রং কি? হলুদ, বৃহস্পতির রং। যখন বৃহস্পতি আপনার ইচ্ছে পূরণের ঘরে সর্বোচ্চ শক্তিতে থাকেন, তখন তার রং ধারণ করা মানে আপনি তাকে আহ্বান করছেন। এই সপ্তাহে অন্তত 2 দিন হলুদের ছোঁয়া রাখুন। তৃতীয় রং কি? 14 জুন গেরুয়া বা কমলা, শুধু ওই একটা দিনের জন্য মহাকালের রং। ওই দিনের ত্রিশক্তির প্রতিকারের শক্তি এই রঙের পরিধানে কিন্তু দ্বিগুণ হয়। আর এই মাসে আপনার জন্য 2টো মন্ত্র। প্রতিদিন সকালবেলা স্নান করার পর প্রথমে বলুন ওম বুধায় নমঃ, 17 বার বলবেন। তারপর বলবেন ওম বৃহস্পতায় নমঃ, এই মন্ত্রটা 19 বার বলবেন। আর বুধ আপনার নিজের গ্রহ, তাই তাকে আগে, তারপর একাদশভাবে থাকা বৃহস্পতিকে মন্ত্রটা বলুন। আপনার জন্মকুণ্ডলিতে যদি গ্রহের অবস্থান যদি অত্যন্ত জটিল হয়, কারণ আপনি কন্যা রাশি হলেও অন্যান্য কন্যা রাশিদের থেকে আপনার জন্মচক কিন্তু আলাদা, তবে এই সাধারণ টোটকায় সেই জট সবসময় খোলে না। 14 জুন হলো সেই তারিখ যার আগে আপনি এখন থেকেই চাইলে আপনার ভাগ্যের চাবিটা কিন্তু আপনি মেরামত করে নিতে পারেন। তাই আপনাদের আমি অনুরোধ করব না, শুধু মনে করিয়ে দিচ্ছি, স্লটটা কিন্তু সীমিত। যদি মনে হয় আপনার জীবনের বাধাগুলো অনেক গভীর, অনেক বেশি, তবে এখনই নিচের যে নাম্বার রয়েছে সেই নাম্বারে ফোন করে পার্সোনাল কনসালটেন্সির জন্য কিন্তু বুক করতে পারেন। আর কমেন্টে এখনই লিখুন জয় মহাকাল, জয় ঈশ্বরী মা। তাহলে চলুন, দেখা হবে পরবর্তী পর্বে। আর সবাই মিলে বলি জয় ঈশ্বরী মা। নমস্কার, ভালো থাকবেন।